অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, ভারতীয় গণমাধ্যমও জড়িত। প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, অধ্যাপক ইউনূসকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপন করতে কোটি কোটি ডলার ব্যয় করা হচ্ছে এবং এতে ভারতীয় গণমাধ্যমও সম্পৃক্ত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে শফিকুল আলম এসব কথা বলেন। বাংলাদেশ সংবাদ সংস্থার বাসস সাংবাদিক GM রাজীব হোসেনের লেখা এই বইয়ের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন তিনি। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসররা বাংলাদেশের প্রকৃত ইতিহাস বিকৃত করতে চায়। তারা প্রচার করছে যে 3000 পুলিশ নিহত হয়েছে এবং সরকারি ওয়েবসাইটে অধ্যাপক ইউনূসকে জঙ্গি নেতা হিসেবে দেখানো হয়েছে। এটি সুপরিকল্পিত অপপ্রচার, যেখানে ভারতীয় গণমাধ্যমও ভূমিকা রাখছে। হাসিনার ঘনিষ্ঠ গোষ্ঠী এই প্রচারের পিছনে মিলিয়ন ডলার ব্যয় করছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে চাইছে বাংলাদেশে যা ঘটেছে তা গণ অভ্যুত্থান নয়, বরং একটি গভীর ষড়যন্ত্র। প্রেস সচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার 15 বছর ধরে ইতিহাস বদলানোর চেষ্টা করছে। 1974 সালে দুর্ভিক্ষ নিয়ে গবেষণা বাধাগ্রস্ত হয়েছে। সাংবাদিক আফতাব আহমেদ, যিনি বিখ্যাত বাসন্তী ছবি তুলেছিলেন, রহস্যজনকভাবে নিহত হয়েছেন এবং রক্ষী বাহিনীর হাতে 30,000 মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু এসব বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি। শফিকুল আলম বলেন, আমার পরিবারও সেই দুর্ভিক্ষের শিকার হয়েছে। আমার ভাইকে রেশনের লাইনে দাঁড়াতে হতো। মানুষ আমাদের বাসায় ভাতের মার চাইতে আসতো। অথচ গত 15 বছর ধরে শেখ মুজিবুরের শাসন আমলকে মহান বলে প্রচার করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা 234 মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন। 3,500 মানুষ গুম হয়েছেন। জুলাই আগস্ট মাসে 2000 মানুষ নিহত হয়েছেন। শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়েছে। দেলার হোসেন সাঈদীর রায়ের পর ভয়াবহ দমন-পীড়ন চালানো হয়েছে। অধ্যাপক ইউনূস শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। উল্লেখ করে শফিকুল আলম বলেন, আমাদের কাজ হচ্ছে 15 বছরের ভয়াবহ দুঃশাসনের তথ্য সংগ্রহ করা। আমরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সেমিনার করব, দেওয়ালে অন্যায় অবিচারের চিত্র অঙ্কন করব, যাতে স্বৈরাচারীরা ফিরে আসতে না পারে। তিনি আরও বলেন, বিপ্লব শুধু জুলাই আগস্টের 21 দিনে সীমাবদ্ধ নয়, এই লড়াই 15 বছর ধরে চলছে এবং আরও 15 বছর চলবে। আমাদের সতর্ক থাকতে হবে যাতে স্বৈরাচারীরা আবার ক্ষমতায় ফিরে আসতে না পারে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক কাদের গনি চৌধুরী, আফজাল আহমেদ সহ আরও অনেকে বক্তব্য দেন।